على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين الحمد لله আমরা এক মাস পরে আবার আল্লাহর ঘরে বসে আল্লাহর কিতাবের আলোচনা করার জন্য শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছে এইজন্য শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কিতাব কালামুল্লাহ, আল্লাহর ঘরে বসে আল্লাহর কিতাব শ্রবণ করা এর চাইতে সৌভাগ্য আর দুনিয়াতে কিছু নাই, ঠিক কি না? আমরা সূরাতুল বাকারার আলোচনা শুনছিলাম। আমরা সূরাতুল বাকারার 16 নম্বর রুকু, যে আয়াত ছিল 12টি, এর ভিতর থেকে আমরা কিছু আয়াতের আলোচনা গত মাসে শুনেছি। যে আয়াতগুলোর আলোচনা গত মাসে হয়েছিল সেটার সারাংশ হলো, যে ব্যক্তি ইব্রাহিমের দিন থেকে, ইব্রাহিমের শরীয়ত থেকে, ইব্রাহিমের আনিত যে শরীয়ত ছিল সে শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে যেন নিজেই নিজেকে বোকা বানায় ফেলে। আর আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা দুনিয়ার মাঝে নির্বাচন করেছেন চারিত্রিক দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, মহানুভবতার দিক থেকে, মেহমানদারির দিক থেকে, অর্থাৎ একটা মানুষের যত ভালো গুণ হতে পারে এ সমস্ত গুণকে নিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা দুনিয়ার মাঝে নির্বাচিত করেছিলেন। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আখিরাতেও একজন নেককারদের অন্তর্ভুক্ত হবেন। ইব্রাহিম তার বাবাকে বলেছিল, আব্বা আপনি ইসলাম গ্রহণ করেন। তো ইব্রাহিমের বাবা ইসলাম গ্রহণ করে নাই। ইব্রাহিমকে আল্লাহ পাক বলেছিলেন, হে ইব্রাহিম তুমি আনুগত্য স্বীকার করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি সমগ্র জগতের প্রতিপালকের আনুগত্য স্বীকার করে নিলাম। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছিল, এবং ইয়াকুব আলাইহিস সালাম যিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের ছেলে, এরা উভয়ে তাদের সন্তানদেরকে মৃত্যুর আগে বলে দিয়েছে যে শোনো, আল্লাহ পাক তোমাদের জন্য একটি জীবন বিধান, একটি দিন, একটি শরীয়ত মনোনীত করেছেন, ইসলাম। এই ইসলাম গ্রহণ না করে তোমরা মৃত্যুবরণ করিও না। মৃত্যুর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার নাতি ইয়াকুব আলাইহিস সালাম উভয়ই সন্তানদেরকে মৃত্যুর আগে ইসলামের উপরে টিকে থাকার কথা বলেছেন। এবং ইয়াকুব আলাইহিস সালাম
তার সন্তানদেরকে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলেছিল আমরা আপনার রব ইব্রাহিমের রব, ইসমাইলের রব, ইসহাকের রব, যিনি এক অদ্বিতীয়, সেই এক রবের আমরা ইবাদত করব এবং আমরা এক আল্লাহর প্রতি অনুগত থাকব। এই আলোচনা ছিল গত মাসের আলোচনা, অর্থাৎ সূরাতুল বাকারার 16 নম্বর রুকুর যতটুকু আলোচনা আমরা করেছিলাম গত মাসে, তার সারাংশ হইল এটা। অর্থাৎ ইব্রাহিমের দ্বীন, ইব্রাহিমের শরীয়ত এবং ইব্রাহিম নবীর নাতি, ইব্রাহিম নবীর ছেলে ইয়াকুব, তারা সবাই মৃত্যুর আগে সন্তানদেরকে ডেকে বলে গেছে আমার মৃত্যুর পরে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদিদেরও সম্মানীয়, খ্রিস্টানদের কাছেও সম্মানীয়, আর আমাদের কাছে তো হাজার গুণ সম্মানীয়। ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিন্তু আরব বংশোদ্ভূত নয়, এটা মনে রাখা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ইরাকের লোক। ইরাক বর্তমানে আরব দেশ হয়েছে, কিন্তু ইরাকের ইব্রাহিম নবীর ভাষা মূলত আরবি ছিল না, এটা ছিল সুরিয়ানি ভাষা। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক এও আরব ছিল না। আরবের বংশ বিস্তার করেছে ইসমাইল আলাইহিস সালাম মক্কাতে এসে। এবং বনি ইসরাইল যারা ছিল এরাও আরবের নয়, এরা ইসরায়েলি বংশোদ্ভূত। এদের ভাষা ছিল হিব্রু, আরবি ভাষা ছিল না। যেমন মুসা আলাইহিস সালামের যে উপরে আল্লাহ কিতাব নাযিল করেছেন, এই কিতাবটা ছিল হিব্রু ভাষার কিতাব, এই জন্য তারা আরবের নবী ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আরব অনারব সমগ্র জগতের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের একক প্রভাব ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসমাইল ছিল আরবের নবী, মক্কার নবী। সেই হিসেবে আরব, ফিলিস্তিন, সিরিয়া, মিশর, ইরাক, মেসোপটেমিয়া, অর্থাৎ সমস্ত অঞ্চল জুড়ে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের একটা প্রভাব ছিল। ইহুদিরা বলতো ইব্রাহিম আমাদেরকে ইহুদি হয়ে থাকতে বলে গেছে, খ্রিস্টানরা বলতো ইব্রাহিম আমাদেরকে খ্রিস্টান হয়ে থাকতে বলে গেছে। এখন সবাই যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, এই জন্য মদিনার ইহুদিরা নবী আলাইহিস সালাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে বললেন যে আমি তো ইব্রাহিমের দ্বীনকে পুনরুজ্জীবনকারী। একটা কথা মনে রাখবেন, আমাদের ইসলাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাকেই আবার প্রতিস্থাপন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীনের প্রতিষ্ঠা করেছিলেন, দ্বীনে হানিফ, একটু গোড়া থেকে বলি, ইসলামের সূচনা করেছে আদম আলাইহিস সালাম। ইসলাম শব্দের অর্থ আনুগত্য স্বীকার করা। এই ইসলামের গাছ লাগিয়েছে আদম আলাইহিস সালাম, এটাকে পানি দিয়ে আরেকটু তাজা করছে নূহ আলাইহিস সালাম, এটাকে আরেকটু মজবুত করছে মুসা আলাইহিস সালাম, কিন্তু এইটাকে একদম যৌবনে রূপ দিছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর হলো মুসা, সুলাইমান, দাউদ, জাকারিয়া, ঈসা, অর্থাৎ অধিকাংশ নবী যা আমরা কোরআনে পাই 25 জন নবী, এগুলো সব অধিকাংশ ইব্রাহিম আলাইহিস সালামের পরে। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে শুধু নূহ আলাইহিস সালাম। 5 জন নবী খুব গুরুত্বপূর্ণ। একজন হলো আদম আলাইহিস সালাম, সূচনাকারী, আরেকজন হলো নূহ আলাইহিস সালাম, আরেকজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন মুসা আলাইহিস সালাম, আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবীকে বলা হয় উলুল আজম নবী, অর্থাৎ মহান শক্তিধর নবী। তো ইসলামের সূচনা করেছে আদম আলাইহিস সালাম, এইটাকে তরুতাজা করেছে নূহ আলাইহিস সালাম, এটাকে যৌবনে পদার্পণ করাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে শাখা প্রশাখায় করিয়েছে দাউদ, সুলাইমান, মুসা, ঈসা, সবাই ইসলামের নবী। এবং এক পর্যায়ে ইসলামকে পরিপূর্ণ 100 ভাগের 100 ভাগ
পূর্ণাঙ্গতা দান করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইসলাম ধর্ম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে নাই। স্কুল কলেজের বইতে ভুল লেখে, মানুষও ভুল মনে করে যে খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা ঈসা আলাইহিস সালাম, ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা মুসা আলাইহিস সালাম, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ভুল কথা। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা শুরু করছে আদম আলাইহিস সালাম। ইসলাম শুরুতেই ছিল, কারণ ইসলাম শব্দের অর্থ আনুগত্য স্বীকার করা, কিন্তু নাম হয় না। দেখেন, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় সাথে সাথে তার নাম রাখে না, 7 দিন পরে নাম রাখে। তারপরে লেখাপড়া শিখে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে না, মুফতি হবে, এটা আরো পরে। নাকি জন্মের সাথে সাথে বলে ডাক্তার সাহেব? জন্মের সাথে সাথে তো ডাক্তার সাহেব বলবে না। ঠিক ইসলামের জন্ম হয়েছে আদম আলাইহিস সালামের দ্বারা, তখন নাম রাখা হয়নি। আরেকটু বড় হয়েছে নূহ আলাইহিস সালামের সময়, এখন নাম রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। সুবহানাল্লাহ। এইজন্য ইসলাম ধর্মের নাম রাখছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু সূচনা করছে কে? আদম আলাইহিস সালাম। আর একটু কৈশোরে পা দিছে নূহ আলাইহিস সালামের সময় আসে, আর একটু নাম রাখার সময় হয়ে গেছে কার সময়? ইব্রাহিম আলাইহিস সালাম। আর একটু জীবন পাইছে, আর একটু মোটা তাজা হয়েছে ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান, এদের সময়। সর্বশেষ পরিপূর্ণ লাভ করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি নামে আসলে কোনো ধর্ম নয়, ইহুদি একটা জাতির নাম। নাসারা কোনো আসলে ধর্মের নাম হতে পারে না, কারণ নাসারা এটা একটা জাতির নাম। হিন্দু এটা কোনো ধর্মের নাম হতে পারে না, এটা একটা অঞ্চলের নাম। সিন্ধু নদীর অববাহিকায় যারা বসবাস করে এদেরকে বলে হিন্দু। হিন্দু এটা আঞ্চলিক পরিচয়, ইহুদি এটা জাতিগত পরিচয়, নাসারা এটা বংশীয় পরিচয়, বুদ্ধ এটা ব্যক্তির পরিচয়। গৌতম বুদ্ধ একটা ব্যক্তির নাম, ওই ব্যক্তির নামে হয়ে গেছে বৌদ্ধ ধর্ম। কিন্তু ইসলাম কোন ব্যক্তির না, ইসলাম কোন অঞ্চলের না, ইসলাম কোন জাতির না। এই জন্য ইসলাম কোন ব্যক্তির নামে নয়, জাতির নামে নয়, অঞ্চলের নামে নয়। ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে সারেন্ডার করা, অনুগত হওয়া। আর এই নামটা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য রেখে গেছে। এখন নবী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, নবী আলাইহিস সালাম বললেন, দেখো আমি ইব্রাহিমের দাওয়াত নিয়ে আসছি। ইব্রাহিম শিরিক করতো না, ইব্রাহিম এক আল্লাহর কথা বলতো। আর ইব্রাহিমের সুন্নত তো তোমরা আরবের মধ্যে প্রচলিত আছে, খতনা করা, দাড়ি রাখা, মুছ ছোট রাখা, বগলের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, আকিকা করা, বিবাহ করা, এগুলো বহু নিয়ম কানুন। এটা ইব্রাহিমের ধর্ম অনুযায়ী আগে থেকেই চলতেছে। কিন্তু ইব্রাহিমের ধর্ম থেকে ছিটকে পড়েছে ইহুদিরা। তারা ওজার আলাইহিস সালামকে আল্লাহর বেটা সাব্যস্ত করলো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা সাব্যস্ত করলো। তখন নবী আলাইহিস সালাম বললেন, দেখো আসো ইব্রাহিমের পথে আসো, কারণ তোমাদের সবার বাপ দাদাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমকে ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে। তখন মক্কার ইহুদিরা বলল, না না না, ইব্রাহিম আমাদেরকে বলে গেছে তোমরা ইহুদি হয়ে থাকো। আর নাজরানের খ্রিস্টানরা বলল যে না মুহাম্মদ, তোমার কথায় আমরা ইসলাম নামক কোন ধর্ম মানব না, আমাদেরকে ইব্রাহিম বলে গেছে তোমরা নাসারা হয়ে থাকিও। নাসারা মানে খ্রিস্টান। তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। আজকে যে আয়াতটা আমি তাফসীর করব, এই আয়াতটা এই ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে। ওয়াকালু কুনু হুদান, মদিনার ইহুদিরা বলে তোমরা ইহুদি হয়ে থাকো। মানে কে কে থাকতে বলে গেছে? ইব্রাহিম বলে গেছে ওদের ভাষায়। ওয়াকালু, মদিনার ইহুদিরা বলে কুনু হুদান, ইব্রাহিম বলে গেছে তোমরা ইহুদি হয়ে থাকো। আও নাসারা, আর নাজরানের খ্রিস্টানরা বলল নবীকে, নাজরান সৌদি আরবের বর্তমানে একটা এলাকার নাম নাজরান, এটা আপনার ইয়ামানের কাছাকাছি লাগানো নাজরান, বর্তমানে সৌদির একটা প্রদেশ। এই নাজরানের খ্রিস্টানরা বলল ইব্রাহিম আমাদেরকে খ্রিস্টান হওয়ার জন্য বলে গেছে। আও নাসারা তাহতাদু, তাহলে তোমরা সঠিক পথ পাবে। এখন আল্লাহ বলতেছেন না না, তোমরা মিথ্যা কথা বলছো। কুল, হে নবী বলে দেন, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিমের ধর্মই হলো মধ্যপন্থী ধর্ম। সুবহানাল্লাহ। হানিফ কাকে বলে? হানিফ বলা হয়
মিথ্যা থেকে দূরে সত্যের কাছাকাছি, অথবা মিথ্যা থেকে অসন্তুষ্ট সত্যের প্রতি সন্তুষ্ট। অর্থাৎ বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, এটাকে বলে হানিফ। মানে বেশি বাড়াবাড়ি নাই, আবার একদম ঢিলও নাই। যেমন ইসলাম, বাড়াবাড়ি নাই। আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, নফল পড়লে পড়লেন, না পড়লে না পড়লেন, তাহাজ্জুদ পড়লে পড়লেন, না পড়লে না পড়লেন। রমজান মাসের রোজাটা রাখবেন, সারা বছর রোজা না রাখলে রাখলেন, না রাখলে না রাখলেন। যাকাতটা দিবেন, যাকাতের বাইরে অতিরিক্ত টাকা দিতেও পারেন, নাও দিতে পারেন। অর্থাৎ একটা মধ্যপন্থা আছে, এই মধ্যপন্থাকে বলা হয় হানিফ। ইব্রাহিম আলাইহিস সালাম মধ্যপন্থার ধর্ম প্রতিষ্ঠা করেছেন। হানিফের আরেকটা ব্যাখ্যা হলো যে মানুষের স্বভাবের সাথে যে ধর্ম, সেটার নাম হানিফ। অর্থাৎ মানুষের স্বভাবের সাথে যে ধর্মের নিয়ম কানুন সম্পৃক্ত, এটাকে বলে হানিফ। একটা মজার কথা শোনেন, ইসলাম ধর্মের কোন ইবাদত মানুষের স্বভাবের বাইরে নেই। কারণ ধর্ম তো মানুষের বাইরের জিনিস না, ধর্ম তো মানুষ পালন করবে। তাহলে মানুষের স্বভাব অনুযায়ী ধর্মটা হতে হবে। মানুষের স্বভাবের বাইরে যদি ধর্ম হয়, তাহলে তো কষ্টকর হবে। এই জন্য ইসলামের সমস্ত ইবাদত মানুষের স্বভাবের সাথে কানেকশন। যেমন খাওয়া দাওয়া করা, এটা মানুষের স্বভাব। ইসলাম করেছে কি, কুরবানির গোশত খাওয়া ইবাদত বানায় দিছে, ইফতারি খাওয়া ইবাদত বানায় দিছে, সেহরি খাওয়া ইবাদত বানায় দিছে। আপনি একটু আনন্দ করা, এটা মানুষের স্বভাব। ঈদুল ফিতর, ঈদুল আজহার আনন্দ করা ইবাদত বানায় দিছে। মানুষের ভিতরে স্বভাব আছে বিরহ করা, বিরহ, রাগ কইরা, বিরহ কইরা মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীও খাওয়া বন্ধ করেছে, বউ খাওয়া বন্ধ করেছে, আছে না এরকম? আবার ছোটবেলায় মা বাপের উপর রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করেছে, আছে না এরকম? ইসলাম এটাকে ইবাদত বানিয়ে দিয়েছে, রোজা রাখার ব্যবস্থা করে দিলাম, যাও সুবহানাল্লাহ। দান করা মানুষের স্বভাব, ইসলাম যাকাত দেওয়াকে স্বভাব, ইবাদত বানিয়ে দিয়েছে। প্রেমে পাগল হয়ে যাওয়া, প্রেমের আগুনে জ্বলে ওঠা, প্রেমিকার সাথে দেখা করা, চুমা খাওয়া, জড়ায় ধরা, এটা মানুষের স্বভাব। আল্লাহ করেছে কি, হজের ব্যবস্থা করে দিছে, ইবাদত বানায় দিছে। চুমা খাইতে চাইলে কাবা ঘরের কালো পাথরে চুমা খাও, যাও। আর যদি চাটা ধরতে মনে চায়, কাবা ঘর চাটা ধরো, এটা ইবাদত বানায় দিছে। কিন্তু হিন্দু ধর্মে দেখবেন স্বভাব বহির্ভূত কিছু কাজ আছে। যেমন মূর্তির সামনে ধামাধাম নারকেল ফাটা চেয়ার ফেলে দিচ্ছে, নারকেলের পানি গুলো পড়ে গেল, এটা কোনো লাভ আছে? কোনো তো ক্ষতি। নারকেলের পানি গুলো খেলে সুবিধা। আবার মূর্তির সামনে পাথর রাখা, পাথরের মধ্যে দুধ ঢেলে দিচ্ছে। মনকে মন দুধ কার উপর ঢেলতেছে? পাথরের উপর ঢেলতেছে। তাহলে এই দুধটা নষ্ট। আপনি ইসলামের একটা ইবাদত দেখাতে পারবেন না যে কোনো মালের ক্ষতি হয়েছে, কোনো ওয়েস্টেজ হয়েছে, কোনো ক্ষতির কিছু ইসলামে নাই। কিন্তু অন্য ধর্মে কিছু ইবাদত আছে যেটা মানুষের উপকার করে না, ক্ষতি করে। যেমন ভারতে মনকে মন দুধ একটা পাথরের মধ্যে ঢেলে দিচ্ছে, কোনো লাভ হবে? এটা ড্রেন দিয়ে দুধগুলো চলে যাচ্ছে, নষ্ট। এটা মানুষের স্বভাবের সাথে হতে পারে না, মানুষের উপকারে হতে পারে না। আমাদের মস্তানে পাথরের মধ্যে দুধ ঢালে, এটা হারাম, এটা নাজায়েজ, ওটা হিন্দুদের থেকে আসছে। আপনি একটা পাথরের মধ্যে দুধ কেন ঢালবেন? আমার বোঝানোর উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্মটা প্রতিষ্ঠা করে গেছেন, যে শরীয়তটা প্রতিষ্ঠা করে গেছেন, এটা মানুষের স্বভাবের সাথে কানেক্টেড। যেমন আকিকা করো, বাচ্চা হইলে পরে ছাগল জবাই করে আত্মীয় স্বজন মিলে খাও। বিয়ে শাদীর পরে অলিমা করো, বউ নিয়ে আসার পরে কিছু খাও, এটা ইবাদত। আবার বাচ্চার 7 দিন পরে তার চুল ফেলে দাও, এটা ইবাদত। তারপরে মুছ ছোট করো, দাড়ি বড় করো, বগলের পশম ফেলে দাও, নাভির নিচের পশম ফেলে দাও, নখ কাটো, মেসওয়াক করো, এগুলো কার শরীয়ত? ইব্রাহিমের শরীয়ত। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের স্বভাবকে, নেচারকে ভালো বানানোর জন্য এবং সামাজিক বন্ধন ঠিক রাখার জন্য এবং মানুষের উপকার হয় মতো একটা ধর্ম প্রতিষ্ঠা করেছেন। তাই আল্লাহ বলতেছেন, ওয়াকালু কুনু হুদান। মদিনার ইহুদিরা বলে যে ইব্রাহিম আমাদেরকে বলে গেছে তোমরা ইহুদি হয়ে থাকিও। আও নাসারা, আর নাজরানের খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদেরকে বলে গেছে তোমরা খ্রিস্টান হয়ে থাকিও। তাহতাদু, তাহলে পথ পাইবে।
আল্লাহ বলতেছে কুল, হে নবী বলে দেন, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিমের ধর্ম যেটা বাড়াবাড়ি মুক্ত, যেটা মানুষের স্বভাবের সাথে সংযুক্ত, এটাই হলো আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিল না। ও ইহুদি, তোমরা তো শিরিক শুরু করছো, ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাচ্ছো, তোমাদের গির্জার মধ্যে মূর্তি রাখছো, অথচ ইব্রাহিম মূর্তি ভাঙছে। ও খ্রিস্টানরা, তোমরা তো মেরির মূর্তি বানায় রাখছো, যিশু খ্রিস্টের মূর্তি বানায় রাখছো, তোমরা যিশুকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলতেছো, এগুলো তো ইব্রাহিম বলেনি। তাহলে তোমরা ইব্রাহিমের ধর্ম থেকে দূরে চলে গেছো। সেই জন্য আল্লাহ বলতেছেন ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিল না। আরেকটা কথা শোনেন, ইসলাম যে ন্যাচারাল ধর্ম, ইসলাম যে মানুষের স্বভাবের সাথে সংযুক্ত ধর্ম, এটার আরেকটা কারণ হলো, এক নম্বর হলো ইসলামের সমস্ত ইবাদত মানুষের উপকারের জন্য। একটা ইবাদত মানুষের ক্ষতি দেখাতে পারবেন না। যেমন রোজা রাখা, উপকার না ক্ষতি? বরং ডাক্তাররা বলতেছে সপ্তাহে 2 করে রোজা রাখলে শরীর ভালো থাকবে। নামাজ পড়া শরীরের উপকার না ক্ষতি? মেসওয়াক করা উপকার না ক্ষতি? সব উপকার। 2 নম্বর, ইসলামের ইবাদতের অল্টারনেটিভ আছে, বিকল্প আছে, এত কঠিন না। যেমন মনে করেন আপনি মাগরিবের নামাজ পড়তে পারেননি কোনো কারণে, অসুবিধা নেই, কাজা করতে পারবেন। আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, অল্টারনেটিভ আছে, বসে পড়েন। বসে বসে নামাজ পড়তে পারেন না, এর বিকল্প আছে, শুয়ে শুয়ে পড়েন। আপনি মনে করেন জাকাত ফরজ হয়েছে, কিন্তু জাকাত দেওয়ার মতো টাকা নাই, অসুবিধা নাই, আপনি সারা বছর ধরে দেন, আস্তে আস্তে দেন, বিকল্প আছে। আপনার উপর হজ ফরজ হয়েছে, এই বছরই হজ করতে হবে সেরকম না, আপনি মৃত্যুর আগে আগে হজ করলেই হলো। অর্থাৎ ইসলামের ইবাদতের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, বিকল্প ব্যবস্থা আছে, যেটা করতে হবে সেটাই সেরকম না, বিকল্প আছে। যেমন আপনি ওযু করতে হবে, কিন্তু পানি দিলে আপনার কষ্ট, হাঁপানির ব্যারাম, তায়াম্মুম করেন, বিকল্প আছে। কথা বুঝছেন? ঠান্ডা, ঠান্ডার মধ্যে পায়ে কষ্ট হয়, চামড়ার মুজে পরে আপনি মুজে মশা করেন, কি আছে? বিকল্প আছে। অর্থাৎ ইসলামে ইবাদত আপনার উপরে চাপায় দেয়নি, এটার বিকল্প ব্যবস্থা রাখছে। 3 নম্বর, ইসলামের ইবাদতের মধ্যে আপনার দীর্ঘ সময়ের সুযোগ আছে, দীর্ঘ সময়ের সুযোগ আছে। যেমন মাগরিবের নামাজের টাইম এরকম না যে 5 মিনিটে টাইম শেষ হবে, তা না, একদম 1-1.5 ঘন্টা টাইম থাকবে। জোহরের নামাজের টাইম হয়েছে, আজান হয়েছে, মানে সাথে সাথে নামাজ পড়লে সেরকম না, আপনি একদম আসরের আগ পর্যন্ত নামাজ পড়লেই হবে। মনে করেন জোহরের টাইম হয়েছে 12টায়, কথার কথা, আর আসরের টাইম শুরু হয়েছে মনে করেন 5টায়, তাহলে আপনি 12টা থেকে 5টা পর্যন্ত সময়ের মধ্যে জোহর পড়লেই হবে। এরকম না যে আজান দিছে সাথে সাথে নামাজ পড়তে হবে, 1 মিনিট দেরি করা যাবে না, এরকম না। তাহলে ইসলামের ইবাদত গুলো 3টা বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামের ইবাদত মানুষের স্বভাবের সাথে সংযুক্ত, ক্যারেক্টার, মানুষের তবিয়ত, মানুষের ফিতরাত, মানুষের নেচার, ইংরেজিতে নেচার বলে, নেচারের সাথে সম্পৃক্ত। 2 নম্বর, ইবাদতের বিকল্প আছে। 3 নম্বর, ইবাদতের মধ্যে সময়ের সুযোগ আছে। এই জন্য পৃথিবীতে অন্য ধর্মে এই চান্স নাই, পৃথিবীতে অন্য ধর্মে এই সুযোগ নাই। আপনার হিন্দু ধর্মে কলা গাছ ছাড়া বিয়ে হবে না, কি হবে না? সঠিক না? আচ্ছা, আপনি এখন বলেন তো আমেরিকার নিউ ইয়র্ক শহরে কলা গাছ কই পাবেন? মাইলকে মাইল খুঁজেও তো আপনি কলা গাছ খুঁজে পাবেন না, তাহলে কি বিয়ে বন্ধ? ইসলাম এমন কিছুকে বিশেষায়িত করেনি যেটা অ্যাভেলেবল না। হিন্দুদের মধ্যে আপনার কলা গাছ ছাড়া বিয়ে হবে না, আপনার ধূপ ছাড়া বিয়ে হবে না। এখন আমেরিকা শহরে মাইলকে, ঢাকা শহরের কথাই বলেন না, ঢাকা শহরে আপনি মাইলকে মাইল যাবেন, কোন কলা গাছ খুঁজে পাবেন? তাহলে বিয়েই বন্ধ হয়ে যাবে, তাই না? এই জন্য ইসলাম এমন কোন বিষয়কে সম্পৃক্ত করেনি যেটা অ্যাভেলেবল না। এই জন্য আল্লাহ বলতেছে ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিল না। আল্লাহ বলতেছে কুলু, হে ইহুদি খ্রিস্টানরা বলো, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মা উনজিলা ইলাইনা,
এবং যা কিছু আল্লাহ আমাদের প্রতি নাজিল করেছেন সেটার প্রতি ঈমান আনলাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আল্লাহ যা অবতীর্ণ করেছে তার প্রতি ঈমান আনলাম। ওয়া ইসমাঈল, ইসমাঈলের প্রতি আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার প্রতি ঈমান আনলাম। ওয়া ইসহাক, ইসহাকের প্রতি আল্লাহ যা অবতীর্ণ করেছে তার প্রতি ঈমান আনলাম। ওয়া ইয়াকুব, ইয়াকুবের প্রতি আল্লাহ যা অবতীর্ণ করেছে তার প্রতি ঈমান আনলাম। ওয়াল আসবাত, এবং ইয়াকুবের বংশধর, ইয়াকুবের বংশধররা হলো বনি ইসরাইল, আর এদের নবী হলো দাউদ, সুলাইমান, মুসা, এরা সব বনি ইসরাইলের নবী। ওয়াল আসবাত, এবং ইয়াকুবের বংশধরের প্রতি ঈমান আনলাম। ওয়া মা উতিয়া মুসা, এবং মুসার প্রতি যা দেওয়া হয়েছে। ওয়া ঈসা, ঈসার প্রতি দেওয়া হয়েছে। ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম, নবীদের রবের পক্ষ থেকে পৃথিবীর যত নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। দেখেন, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে দেখতে পারে না, নাউজুবিল্লাহ বলে জারর সন্তান। আর খ্রিস্টানরা ইহুদিদেরকে দেখতে পারে না, করাইলা জাদুকরের বেটা, সুলাইমানকে জাদুকর বলে। ইহুদিরা দুই চোখে ঈসা আলাইহিস সালামকে পছন্দ করে না, আর খ্রিস্টানরা দুই চোখে মুসা আলাইহিস দেখতে পারে না। আল্লাহ বলতেছে, শোনো, সব তো আমার নবী, বলো আমি ইব্রাহিমের প্রতি ঈমান আনলাম, মুহাম্মাদের প্রতি ঈমান আনলাম, ইসহাকের প্রতি, ইয়াকুবের প্রতি, মুসার প্রতি, ঈসার প্রতি, পৃথিবীর সমস্ত নবীদের প্রতি ঈমান আনলাম। তাহলে ঐক্যের ডাক কে দিল? মুসলমানরা, ইহুদিরা না খ্রিস্টানরা? মুসলমানরা ঐক্যের ডাক দিল। মুসলমানরা বলল, আমরা ইব্রাহিমকেও মানি, মুসা আলাইহিস সালামকেও মানি, ঈসা আলাইহিস সালামকেও মানি। আল্লাহ বলতেছে, লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, বলে দাও আমরা কোন নবীর মাঝে পার্থক্য করি না, সমস্ত নবীর প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা আল্লাহর প্রতি অনুগত এবং সমস্ত নবীদের প্রতি আমরা ঈমানের দিক থেকে অনুগত। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন হবে, প্রশ্ন হলো, আল্লাহ এখানে বলতেছেন, বলো লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা নবীদের মাঝে কোনো পার্থক্য করি না। কিন্তু 3 নম্বর পারায় আল্লাহ পাক বলেছেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই সমস্ত রসুলের মাঝে কতক রসুলকে আমি মর্যাদা দিয়েছি কতক রসুলের উপরে। কথাটা বুঝছেন? এখানে আল্লাহ বলতেছেন, বলে দাও কোন নবীর মাঝে আমরা পার্থক্য করি না। আর 3 নম্বর পারার শুরুতে আল্লাহ বলছেন যে আমি কিছু রসুলকে কিছু রসুলের উপরে কি দিয়েছি? মর্যাদা দিয়ে। তাহলে পার্থক্য হয়ে গেল, কারণ যাকে বেশি মর্যাদা দিছে আর যাকে কম মর্যাদা দিছে তাহলে তো পার্থক্য আছে। তাহলে এক জায়গায় বুঝা গেল পার্থক্য আছে, আর এক জায়গায় আল্লাহ বলতেছে বলে দাও কোনো পার্থক্য নাই। দুই আয়াতের মাঝে কি হয়ে গেল? দ্বন্দ্ব হয়ে গেল। এই দ্বন্দ্ব নিরসনের নামই হলো তাফসীর। হাদিসে আছে যে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, অর্থ হলো ঈমান আনার দিক থেকে কোনো পার্থক্য করি না, কিন্তু মর্যাদার দিক থেকে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, তাহলে মর্যাদার দিক থেকে সবচেয়ে মর্যাদাবান নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসা। এইজন্য আমরা দরুদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সমস্ত নবীদের মধ্যে মর্যাদা বেশি কার? তাহলে মর্যাদার হিসাবে কি আছে? পার্থক্য আছে, কিন্তু ঈমান আনার দৃষ্টিভঙ্গিতে কোন নবীর মাঝে আমরা কি করি না? পার্থক্য করি না। মানে সব নবীর প্রতি ঈমান আনি, এতে কোনো পার্থক্য নাই। তবে মর্যাদার দিক থেকে কি আছে? পার্থক্য আছে। এই কথাই আল্লাহ 3 নম্বর পারাতে বলছেন, পার্থক্য আছে মর্যাদার দিক থেকে। আর 1 নম্বর পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ পাক বলতেছেন যে নবীদের মাঝে আমরা কোনো পার্থক্য করি না। কোন দৃষ্টিভঙ্গিতে? ঈমান আনার দৃষ্টিভঙ্গিতে। এখন আল্লাহ বলতেছে, ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনতে চাও, বিমিসলি মা আনতুম বিহি ফাকাদ ইহতাদাউ, বিমিসলি মা আনতুম বিহি, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে সেই রূপ ঈমান তোমরা যদি আনো তাহলে হেদায়েত পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে বলতেছে যে মদিনার সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছে সেভাবে যদি ঈমান আনো তাহলে তোমরা সঠিক পথ পাইবে। দেখেন, আল্লাহ সাহাবায়ে কেরামকে, মদিনার সাহাবী অর্থাৎ আনসার এবং মুহাজির, কারণ মক্কা থেকে হিজরত করে তো মদিনা চলে আসছে, আর মদিনাতে আগে থেকে আছে আনসাররা, এদের ঈমানকে আল্লাহ মডেল বানাইছে।
আল্লাহ বলতেছে তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে এই মুহাম্মাদের প্রতি যারা ঈমান আনছে তাদের মতো ঈমান আনো, তাহলে সঠিক পথ পাইবে। সুবহানাল্লাহ বলে। তাহলে সাহাবীদের সমালোচনা করা যাবে না যাবে না? আমাদেরকে আল্লাহ ঈমান আনতে বলতেছে সাহাবীদের মডেলে, তাই বলতেছে ফাইন আমানু, যদি তারা ঈমান আনতে চায়, বিমিসলি মা আনতুম বিহি, তোমরা সাহাবীরা যেভাবে ঈমান এনেছো অনুরূপ ঈমান আনে, ফাকাদ ইহতালাও তাদাও, তাহলে তারা পথ পাবে। আচ্ছা, সাহাবায়ে কেরামকে আল্লাহ মডেল কেন ঘোষণা করছে? এই জন্য ঘোষণা করেছেন যে সাহাবায়ে কেরামের মতো ত্যাগী মানুষ পৃথিবীতে আর জন্ম নেয়নি, ভবিষ্যতে নিবেও না। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম যে ত্যাগী ছিল, যে উদার ছিল, সাহাবায়ে কেরাম যে পরোপকারী ছিল, সাহাবায়ে কেরাম যে মানুষের প্রতি সহমর্মিতা ছিল, এরকম মানুষ পৃথিবীতে আগেও ছিল না আর ভবিষ্যতে হবে না। আপনি সাহাবীদের জীবন শুনলে আশ্চর্য হবেন। আমি একবার বলছি, এক আনসার সাহাবী গরিব, তার বাড়িতে একজন মেহমান নিয়ে গেছে, মেহমান ছাড়া খায় না। এখন মেহমান নিয়ে যাওয়ার পরে খেজুর আছে অল্প, এখন বাড়িওয়ালা যদি খেজুর খায় তাহলে মেহমানের পেট ভরে না, আবার মেহমান খাইলে বাড়িওয়ালার পেট ভরে না। আনসার সাহাবী করেছে কি, মেহমানের সামনে খেজুর রেখে গল্প করতে করতে হাতের ইশারা করে ফু দিয়ে বাতি নিভাই দিচ্ছে। অন্ধকার হয়ে গেছে, এখন বলতেছে ভাই খান, খেজুর খান। এখন বাড়িওয়ালা খায় না, খালি খালির আওয়াজ করে, খাওয়ার আওয়াজ করে, আর যিনি মেহমান উনি খাইতেছে। এখন মেহমান খায়া খায় তো খেজুর তার সামনে রাখবে, আর বাড়িওয়ালা খেজুর খায় তার সামনে রাখবে। বাতি জ্বালাইলে বোঝা যাবে কার সামনে খেজুরের বিচি কয়টা। এই জন্য বাড়িওয়ালা করছে কি, ওই মেহমানের সামনের খেজুরের বিচি গুলো আস্তে আস্তে চাইনা নিজের সামনে নিয়ে আসছে, যাতে বাতি জ্বালালে বোঝা যায় যে মেহমানই কম খাইছে, বাড়িওয়ালাই বেশি খাইছে। সুবহানাল্লাহ। এরা হলো সাহাবী। আপনি চিন্তা করতে পারেন, মক্কার মুহাজিরদের জন্য বাড়ি ছেড়ে দিছে, দোকান ছেড়ে দিছে, জায়গা ছেড়ে দিছে। বনু নজিরের যুদ্ধের সময় যখন ইহুদিদের বাগান মুসলমানদের হস্তগত হইল, তখন নবী আলাইহিস সালাম আনসারদেরকে বললেন যে দেখো এই জমিগুলা, বাগানগুলো খালি মুহাজিরদেরকে দিই। আনসাররা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কোনো অসুবিধা নাই, তবে একটা দুঃখ কি, কয় মুহাজিররা তো আমাদের বাড়িতে বসবাস করত, এখন নতুন জায়গা পায়া তারা যেন আমাদের বাড়ি থেকে চলে না যায়, আমাদের বাড়িতেই থাক আর ওগুলা ভাড়া দিয়ে খাক। সুবহানাল্লাহ। এরকম মানুষ পাবেন দুনিয়াতে? আনসাররা বলতেছে ইয়া রাসূলুল্লাহ মুহাজিরদের তো এখন থাকার জায়গা হয়ে গেল, ওরা তো আর আমাদের বাড়ি থাকবে না, ওরা নিজের জায়গায় চলে যাবে, এটা আমাদের পছন্দ হচ্ছে না, ওরা আগের মতো আমাদের বাড়িতেই থাক আর ওগুলো আলাদা ভাড়া টাড়া দিয়ে থাক। এরা হলো আনসার, এরা হলো সাহাবী। তাই আল্লাহ বলতেছে ফাইন আমানু বিমিসলি মা আনতুম বিহি, যদি তারা ঈমান আনতে, ফাইন আমানু যদি তারা ঈমান আনতে চায়, বিমিসলি মা আনতুম বিহি, তোমরা সাহাবীরা যে বিষয়ে ঈমান আনছো, যে রকম ঈমান আনছো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা পথ পাবে। খালি নিজেরা ইহুদি, নিজেরা খ্রিস্টান এই কথার দাবি করে কোনো লাভ নাই। ইব্রাহিম কাউকে ইহুদি হইতেও বলেনি, কাউকে খ্রিস্টান হইতেও বলেনি। বুঝা গেল আমাদের ঈমানের মডেল হলো সাহাবী। এই জন্য মনে রাখবেন, কোন সাহাবীকে দোষারোপ করলে আপনার ঈমানের ক্ষতি হবে। যেমন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এটা মুহররম মাস, এখন হযরত হুসাইনের কথা আসবে আলোচনায়, আসলে এজিদের কথা আসবে, আর এজিদের কথা আসলে এজিদের বাপের নাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ঠেলে ঠেলে সব হযরত মুআবিয়াকে গাল দিচ্ছে। মুআবিয়া কিন্তু একজন সাহাবী, শুধু সাহাবী নয়, নবীর ওহীর লেখক। এই জন্য সাহাবায়ে কেরাম তাদের গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ তাদের গুনাহ মাফ করে আমাদের জন্য মডেল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আল্লাহ বলতেছেন ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ সাহাবীদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সাহাবীদের মতো ঈমান না আনে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা খুব জেদের মধ্যে আছে, তারা খুব জেদের ভিতরে রয়েছে। জেদ, আসলে ইহুদিরা জেদের ভিতরে। ইহুদিদের ধারণা ছিল যে আখেরি নবী আমাদের বনি ইসরাইল গোষ্ঠীর থেকে হবে, আর খ্রিস্টানদের ধারণা ছিল ঈসা আলাইহিস সালাম যেহেতু বাচ্চা কাচ্চা কেউ নাই, তারাও মনে করত শেষ নবী আমাদের মধ্যে থেকে হবে। তাদের জেদ, কেন শেষ নবী আমাদের গোষ্ঠী থেকে হলো না। তাই আল্লাহ বলতেছে ফাইন্নামা হুম ফি শিকাক, এরা জেদের ভিতরে আছে এবং বড় ধরনের এরা এই
দুর্ভেদ্য অবস্থায় আছে। এখন আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছে, হে নবী, এই ইহুদি খ্রিস্টানরা যদি আপনার প্রতি ঈমান না মানে আপনি চিন্তা করেন না, আল্লাহ তাদের ব্যাপারে আপনার জন্য আল্লাহ যথেষ্ট। অর্থাৎ ইহুদিরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, খ্রিস্টানরাও কোনো ক্ষতি করতে পারবে না। তাদের পক্ষ থেকে যে কোনো ঝামেলার জন্য আপনার বিষয়ে কে যথেষ্ট? তিনি সব শুনতে পারেন, সব জানেন। এই আয়াত দিয়ে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। বাস্তবে তাই হয়েছে। ইহুদিরা নবীর কোনো ক্ষতি করতে পারে নাই, ক্ষতি করার চেষ্টা করছে। বনু নজির, এদেরকে আল্লাহ মদিনা থেকে বের করে দিয়েছে। বনু কুরাইজা নবীর বিরুদ্ধে করছে, এদেরকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে। ইহুদিরা যতবার নবীকে হত্যার চেষ্টা করছে, একবারও সফল হইতে পারে নাই। একটা দুঃখের কথা শুনাই, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। এই আয়াত তেলাওয়াত করার সময় তাকে আঘাত করছে। হযরত ওসমান যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, তখন হযরত ওসমানের শরীরের রক্তের ছিটা এই আয়াতের উপরে যা পড়ছে। বর্তমানে তুর্কিতে যে জাদুঘরে যে ওসমানের লিখিত কোরআন শরীফ আছে, এই আয়াতের মধ্যেই রক্তের দাগ আছে। হযরত ওসমান এই আয়াত পড়তে পড়তে ইন্তেকাল করছেন। এই আয়াতের তরজমার সাথে যেমন নবীর জন্য সান্ত্বনা ছিল, হযরত ওসমানের জন্য সান্ত্বনা। কিরকম? ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের ব্যাপারে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। এটা ওসমানের জন্য খাপ খেয়ে গেছে, কারণ ওসমানকে তারা হত্যার জন্য আসছে, মুনাফিকরা, দুষ্ট লোকেরা। কারণ ওদের ব্যাপারে ওসমানের জন্য কে যথেষ্ট? ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব শোনেন, সব জানেন। বুজুর্গানে দিন বলেন, ওলামায়ে কেরাম বলেন, যদি কোনো মানুষ শত্রুর কবলে পড়ে বা শত্রুর বেষ্টিত হয়ে যায় বা কারো সাথে মানুষ শত্রুতা শুরু করে, যে এই আয়াত যদি বেশি বেশি পড়ে, ওই শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ এই আয়াতের সাথে শত্রুদের শত্রুতা থেকে বাঁচানোর জিম্মাদারি কে নিছে? কারণ আল্লাহ বলতেছে, হে নবী, ইহুদি খ্রিস্টানদের শত্রুতায় আপনার কোনো অসুবিধা হবে না, ওদের শত্রুতার ব্যাপারে আপনার জন্য কে যথেষ্ট? তাই বলতে ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিষয়ে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া হুয়াস সামিউল আলিম, এজন্য যদি কখনো আল্লাহ আমাদেরকে শত্রু থেকে বাঁচায় দিক, বলেন আমিন। এরপরেও যদি কখনো শত্রু থাকে কারো, তাহলে এই আয়াতটা পড়বেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। অথবা বিপদ আপদ হয়েছে, তখনও যদি আপনি এই আয়াতটা পড়েন, তো দেখবেন বিপদ কেটে যাবে, শত্রু আপনাকে ধরতে পারবে না। কারণ ইহুদি খ্রিস্টানদের শত্রুতা থেকে আল্লাহ নবীকে বাঁচায় দিয়েছেন, এই ঘোষণাই তো আল্লাহ এই আয়াতে দিয়েছেন। পরবর্তীতে এই আয়াতটা একটা তকবীর হয়ে গেছে, বা এটা একটা তাবিজের রূপ নিছে। তাবিজ বললে ভালো বুঝবেন। এই জন্য অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর শত্রু আমার পিছনে খুব শত্রু লাগছে, হুজুর আর তাবিজ দেন। আমরা এই আয়াতটা লিখে ফেলে দিই। এভাবেই তাবিজ উৎপন্ন হয়েছে। তাবিজ কোনো খারাপ জিনিস না, যদি কোরআন হাদিস থেকে হয় কোনো অসুবিধা নাই। মানুষ আমাদেরকে বলে, হুজুর শত্রু, খুব শত্রু। তখন আমরা চিন্তা করি যে কোরআন শরীফে এই আয়াতের মধ্যে আল্লাহ ইহুদি নাসারাদের শত্রু থেকে বাঁচানোর জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে। কার জন্য? রাসূলের জন্য। হযরত ওসমানও এই আয়াতের মধ্যে যাই ইন্তেকাল করছে, তখন আমরা এই আয়াতটা লিখে দিই। এখন একটা শানে নুজুল শোনেন। খ্রিস্টানরা করতো কি, নবজাতক শিশুকে একটা হলুদ রঙের পানির মধ্যে চুবাইয়া বলতো যে সন্তান এখন থেকে খ্রিস্টান হয়ে গেল। অথবা নতুন কোন মানুষ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে খ্রিস্টানরা একা একটা হলুদ রঙের পানির মধ্যে গোসল করায় বলে কি হইলো এখন সে। এটা বর্তমানেও কিন্তু আছে, বর্তমানেও খ্রিস্টানদের মধ্যে এটা রেওয়াজ আছে। অর্থাৎ কোনো মানুষ যদি খ্রিস্টান হতে চায়, তখন তারা করে কি, একটা হলুদ পানির ভিতরে তাকে গোসল করায়, গোসল করায় বলে যে সব পাপ মাফ হয়ে গেল, এখন তুমি খ্রিস্টান হয়ে গেলে। আল্লাহ এই গোসলের বিরুদ্ধে বলতেছে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা,
এই হলুদ রঙে রঙিন হয়ে লাভ নাই, আল্লাহর রঙে রঙিন হও। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, এই হলদে পানিতে গোসল করলে গুনাহ মাফ হয়ে যাবে? তাহলে আমি ডাকাতি করে আসা হলদে পানিতে নামবো? এটা কোনো ধর্ম হতে পারে না। ধর্ম হবে ওইটা যেখানে ইনসাফ আছে, ন্যায় বিচার আছে, বাস্তবতা আছে। আল্লাহ বাস্তবতা তুলে ধরেছে। আল্লাহ বলছে তোমরা কি ভণ্ডামি শুরু করছো? হলুদ পানিতে গোসল করা দিয়ে করতে সব গুনাহ মাফ, যেমন গঙ্গা জলে স্নান করলে কি সব গুনাহ মাফ। ইসলামে এমন কোনো ভাক্কা নাই। তবে আপনি বলতে পারেন সবে কদরে আমাদের সব গুনাহ মাফ। না, সবে কদরে সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তওবা না করলে মাফ হয় না। তবে সবে কদরে যে বলা হচ্ছে সব গুনাহ মাফ হবে, এর অর্থ হলো আপনাকে তওবা করার সুযোগ আল্লাহ দান করবে। কথা বুঝছেন? পাবলিক ভুল বুঝে, পাবলিক মনে করেছে আমি সবে কদরের রোজা রাখবো, সারা জীবনের গুনাহ মাফ। মুহররমের রোজা রাখবো, বিগত 1 বছরের গুনাহ মাফ। 1 বছরের গুনাহ মাফ মানে কবিরা গুনাহ মাফ। মানুষের থেকে টাকা ধার নিয়ে দেননি, ওটা মাফ, জীবনে মাফ হবে না। মানুষের থেকে টাকা ধার নিছে, না দেওয়া পর্যন্ত মাফ হবে না। আপনি কবিরা গুনাহ করেছেন, তওবা না করা পর্যন্ত মাফ হবে না। এর অর্থ হলো মুহররমের রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়, মানে 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়। আর কবিরা গুনাহ থেকে তওবা করার সুযোগ আল্লাহ দান করে। আশা করা যায় এই রোজার ওসিলায় তওবা করার সুযোগ দিবে, আর তওবা করলেই কি হবে? মাফ হয়ে যাবে। এখন ইহুদিরা এই কাম করে, হলুদ রঙের পানিতে গোসল করায়। তখন আল্লাহ বলতে সিবগাতাল্লাহ, এই তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চাইতে উত্তম রং আর কার হতে পারে? এখানে অর্থ কি? রঙের সাথে কেন আল্লাহ তুলনা দিল? আল্লাহ তো রং নাই, কারণ আল্লাহ তো সৃষ্ট নয়। রং থাকে জাতের। এটা ভালো করে বুঝেন, একটু কঠিন কথা বলবো আমি। রং এটার কোনো অস্তিত্ব নয়, নাই। যেমন এই কোরআন শরীফের গিলাফের রংটা লাল, কি রং? আচ্ছা এই লালকে এখান থেকে আলাদা করা যাবে? কোন রং কোন অস্তিত্বে, কোন বস্তুর সংস্পর্শ ছাড়া প্রকাশিত হবে না। রং বস্তুর সংস্পর্শ ছাড়া কি হবে না? প্রকাশিত হবে না। অর্থাৎ একটা কালো কালো কাপড়, কাপড়টা কালো, এর মানে কালো রং দেখতে চাইলে কাপড়ের মাধ্যমে দেখতে হবে, অথবা কাগজের মাধ্যমে দেখতে হবে, অথবা দেওয়ালের মাধ্যমে দেখতে হবে। আপনি শুধু শুধু কালো রং দেখতে পারবেন না। কোন একটা বস্তুর মাধ্যম ছাড়া আপনি রং দেখতে পারবেন না। কথাটা কি বুঝছেন? কথাটা বুঝছেন নি? মনে করেন লাল রং। আচ্ছা লাল রং যদি আপনি দেখতে চান, শুধু শুধু লাল রং দেখতে পারবেন না। হয় একটা কাপড়ের মাধ্যমে দেখতে হবে, না কাগজের মাধ্যমে, না দেওয়ালের মাধ্যমে, না প্লাস্টিকের মাধ্যমে, না টিনের মাধ্যমে, অর্থাৎ একটা বস্তুর মাধ্যমে আপনাকে রং দেখতে হবে। তাহলে রং নিজে নিজে অস্তিত্ব লাভ করে না। কথাটা বুঝছেন? রং নিজে নিজে অস্তিত্ব লাভ করে না। এবং গন্ধ, গন্ধ নিজে নিজে অস্তিত্ব লাভ করে না, ফুলের মাধ্যমে হবে। স্বাদ, মিষ্টি স্বাদ, এটা নিজে নিজে অস্তিত্ব লাভ করবে না, হয় রসগোল্লার মাধ্যমে, নয় মধুর মাধ্যমে, নয় পায়েসের মাধ্যমে। অর্থাৎ স্বাদ, গন্ধ, রং এগুলো নিজে নিজে অস্তিত্ব লাভ করতে পারবে না কোনো বস্তুর মাধ্যম ছাড়া। এটাকে আরবিতে বলে আরস, আর ওই বস্তুকে বলে জাত। যাই হোক আমি আরবি না বলি, আপনারা মনে করছেন মাদ্রাসায় আমরা খালি লাশ পাহারাদার বই পড়ি, আর মানুষ মনে করছে হুজুর মাদ্রাসায় খালি জিন তারানের বই পড়ে। তা না, আমরা দর্শন পড়ি, যুক্তিবিদ্যা পড়ি, অঙ্ক পড়ি, বিজ্ঞান পড়ি, সবই পড়ি। এই জন্য বলেন স্বাদ, গন্ধ, রং এগুলো কি নিজে নিজে অস্তিত্ব লাভ করতে পারে? পারে না। এগুলোর একটা বস্তুর মাধ্যমে কি হতে হয়? আল্লাহ বলতেছে আল্লাহর রঙে রঙিন হও। তাহলে আল্লাহর রং কি? রং হওয়া, রঙিন হওয়া, এটা তো আসল নয়, এটা হলো দ্বিতীয় বিষয়, সেকেন্ডারি বিষয়। আচ্ছা কাপড় আসল না রং আসল? কাগজ আসল না রং আসল? ফুল আসল না গন্ধ আসল? ফুলটাই আসল। ফুল আছে দেখে গন্ধ হচ্ছে। তাহলে আল্লাহর জন্য যে গন্ধে রঙের কথা বলা হলো, এর মানে হলো আল্লাহ কি তার অস্তিত্বের বাইরে আর একটা সাপোর্ট নিয়ে চলে? না। আমি একটা যুক্তিবিদ্যার কথায় হাত দিছি, বুঝছেন, বোঝার দরকার।
তাহলে আমার এই পাগড়িটা সাদা, তাই এখানে দুটো জিনিস আছে, একটা রং আছে, একটা কাপড় আছে, তাই না? আমার পাগড়ি কি সাদা, তাহলে পাগড়ির মধ্যে কয়টা জিনিস আছে? একটা সুতা আছে মানে কাপড়, আর একটা হচ্ছে কি রং। তাহলে দুইটা জিনিস মিলে হয়েছে সাদা পাগড়ি। তাহলে আল্লাহর জন্য যদি আপনি রং সাব্যস্ত করেন তাহলে আল্লাহ দুটো হয়ে যাবে। কথা বুঝছেন নি? মানে একটা হবে অরিজিনাল আল্লাহর অস্তিত্ব, আর একটা হবে আল্লাহর সাথে যা লেগে পড়েছে রং। যেমন কাপড়ের সাথে যা লাল রং লাগছে, তাহলে মানুষ বলতেছে লাল কাপড়। লাল কাপড়ের মধ্যে কয়টা জিনিস আছে? কি কি? কাপড় আর রং। তাহলে আল্লাহর যদি রং সাব্যস্ত করেন তাহলে একটা হবে আল্লাহর অস্তিত্ব, আর অস্তিত্বের সাথে যা লাগছে কি, তাহলে আল্লাহ হয়ে যাবে যৌথ। আল্লাহ কি হয়ে যাবে? আল্লাহ তো যৌথ না, আল্লাহ তো একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কি একক। তাহলে আল্লাহ বলতেছে আল্লাহর রঙে রঙিন হও, প্যাঁচ বাজে গেল না? এই প্যাঁচ গুলো ছিল না, এই প্যাঁচ গুলো বাজাইছে মুতাজিলারা। বাদশাহ হারুন আর রশিদ যখন বাগদাদ জয় করছে, জয় করার পরে যখন কুস্তুনতুনিয়া, বর্তমানে কনস্টান্টিনোপল যেটাকে বলা হয় ইস্তাম্বুল, একই শহরের নাম ছিল কুস্তুনতুনিয়া, ওটার নাম পরে হচ্ছে কনস্টান্টিনোপল, তারপরে নাম হচ্ছে ইস্তাম্বুল। বর্তমানে কি নাম হয়েছে? একই একই জায়গার নাম। এবং বাদশাহ হারুন আর রশিদ যখন রোম জয় করে, রোম যেটাকে এথেন্স বলে, এথেন্স, রোম, রোমের নাম শুনেননি? ইটালি, ইটালি। এই রোম জয় লাভ করার পরে বাদশাহ হারুন বলল যে রোমের লাইব্রেরির যত বই আছে সব নিয়ে আসো। তখন রোমের খ্রিস্টানরা মিটিং এ বসছে যে বাদশাহ হারুন বাগদাদ খলিফা হয়েছে এবং বাগদাদে দারুল হিকমা প্রতিষ্ঠা করছে, অর্থাৎ মানে এই জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র দারুল হিকমা এটা প্রতিষ্ঠা করছে। সে আমাদের রোম সাম্রাজ্যের লাইব্রেরির বই নিয়ে যেতে চায়, তো বই দেওয়া যাবে কিনা? তা সব খ্রিস্টান পণ্ডিতরা বলছে বই দেওয়া যাবে না, দামি দামি বই, এগুলা সায়েন্স কমার্স বিজ্ঞান সব আছে এর মধ্যে। তখন একজন পাদ্রী বলছে এই যে যুক্তিবিদ্যার যে বইগুলো আছে এগুলো দিয়ে দাও, যুক্তিবিদ্যা এবং দর্শন যেটাকে আমরা ফিলোসফি বলি, এই যুক্তিবিদ্যার দর্শনের বইগুলা বাদশাহ হারুনে দিয়ে দাও। এই বই যে দেশে গেছে সেই দেশে যুক্তি তর্ক শুরু হয়ে গেছে আর গন্ডগোল শুরু হয়ে গেছে। তখন এই রোম থেকে বাদশাহ হারুনের মাধ্যমে সর্বপ্রথম মুসলিম দেশে যুক্তিবিদ্যা এবং ফিলোসফির বই খাতা বাগদাদে ঢোকে। আর যখনই যুক্তিবিদ্যার ফিলোসফির বই খাতা ঢুকছে, যেটাকে আমরা মান্তিক ফালসাফা বলি, এই বই খাতা ঢোকার পরে তখন যুক্তি তর্ক শুরু হয়েছে। যেমন আমি আজকে একটা যুক্তি দেখাইছি আপনাদেরকে, লাল কাপড়ের মধ্যে কয় জিনিস আছে? তাহলে আল্লাহর রং মানে আল্লাহ যৌথ হয়ে গেল, একটা আল্লাহ আর সাথে আল্লাহর একটা কি রং। এই ক্যাসাল গুলো শুরু হয়েছে ওই রোম দেশ থেকে ফালসাফার মান্তিকের বই আসার কারণে। তখন শুরু হলো মুতাজিলা, খারেজি, জাহমিয়া, কাররামিয়া, এর বিভিন্ন ফেরকা শুরু হলো। এই ফেরকা আলারা যা ক্ষতি করছে এটা বলার বাইরে। আপনারা বলেন না হুজুরাতে ফেরকা কে? আসলে ফেরকা তো এখন না, ফেরকা ছিল বাগদাদের আমলে, ফেরকা তো দেখেনি। যাই হোক, এই প্রশ্নটা বর্তমানে যারা ইউরোপের দার্শনিক আছে তারা করে, যারা কোরআন বিরোধী তারা এই দর্শন শাস্ত্রের মাধ্যমে এই প্রশ্নটা উত্থাপন করে যে তোমাদের আল্লাহ তো যৌথ হয়ে গেল, কারণ রং তো বস্তু ছাড়া কি হতে পারে না, অস্তিত্ব লাভ করতে পারে না। অতএব তোমাদের আল্লাহর একটা অস্তিত্ব আছে আর আল্লাহর সাথে এটা কি আছে, রং আছে, তাহলে আল্লাহ দুটো হয়ে গেল, যৌথ হয়ে গেল, আল্লাহ কি হয়ে গেল। এই প্রশ্ন নাস্তিকরা আপনাদেরকে করতে পারে বিধায় আমি এই প্রশ্নটা তুলছি। এখন এই প্রশ্নের উত্তর কি? উত্তর আল্লাহ নিজেই দিচ্ছে। সিবগাতাল্লাহ, এখানে আল্লাহর রং মানে আল্লাহর দেওয়া জীবন বিধান। সুবহানাল্লাহ। আল্লাহর সিফত, যেমন আল্লাহ দানশীল, তোমরা দানশীল হও। আল্লাহ ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল হও। আল্লাহ স্নেহময়, তুমি স্নেহময় হও। এখানে মুরাদ হলো আল্লাহর সিফত, আল্লাহর বিশেষণ। এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ যে দিন দান করেছে, আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছে, এটা গ্রহণ করো। হলুদ পানির মধ্যে চুবে কোনো লাভ নাই। আল্লাহ বলতেছে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে তোমরাও রঙিন হও, ওদেরকেও আল্লাহর রঙে রঙিন হতে বলো। এখানে মজার কথা দেখেন, শব্দ একটা কিন্তু উদ্দেশ্য দুই দিকে।
মানে আল্লাহ বলতেছে, হে ইমানদাররা, তোমরাও আল্লাহর রঙের রঙিন হও, আর ইহুদিদেরকে বলো ওই হলুদ পানির মধ্যে চুবাইয়া থাকা লাভ নাই, ওরাও যাতে কিসের রঙের রঙিন হয়। আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিদকা, আল্লাহর রঙের চাইতে, অর্থাৎ আল্লাহ প্রদত্ত শরীয়তের চাইতে, আল্লাহ প্রদত্ত ইব্রাহিম নবীকে আল্লাহ যে জীবন বিধান দিছে, এই জীবন বিধানের চাইতে উত্তম জীবন বিধান আর কিসের হতে পারে? সুবহানাল্লাহ। বাস্তবেই আমি কোটিবার চ্যালেঞ্জ করে বললাম, ইহুদি ধর্ম রাখেন, খ্রিস্টান ধর্ম রাখেন, হিন্দু ধর্ম রাখেন, বৌদ্ধ ধর্ম, সমস্ত ধর্ম একসাথে রাখেন, আর ইসলাম ধর্মের আদর্শকে এক পথে রাখেন, দেখবেন ইসলামের আদর্শ সমস্ত ধর্মের চাইতে সর্বোত্তম আদর্শ। কারণ ইসলাম ধর্মের ইবাদত নেচারের সাথে, স্বভাবের সাথে কানেকশন, কোনো ওয়েস্টেজ নাই। ইসলাম ধর্মের ইবাদত আপনাকে বিকল্প ব্যবস্থা রাখছে, ইসলামের ইবাদত আপনাকে সময়ের সুযোগ দিয়েছে। এই জন্য ইসলাম ধর্মের যে কনসেপ্ট, ইসলাম ধর্মের যে বিধিবিধান, এগুলো আপনি গবেষণা করেন, আর বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের গবেষণা করেন, দেখবেন ওগুলো কোনো ধর্মই না। এই জন্য আল্লাহ বলতেছে, আল্লাহ প্রদত্ত জীবন বিধান যে আল্লাহ ইব্রাহিমকে দিয়েছে, এর চাইতে উত্তম জীবন বিধান আর কার হতে পারে? ওয়া নাহনু লাহু আবিদুন, হে মুহাম্মদ তুমি বলে দাও, আমরা সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর দ্বীনের চাইতে উত্তম কোনো দ্বীন হতে পারে না। এখন ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও মুহাম্মদ শোনো, ইব্রাহিম আমাদেরকে বলে গেছে ইহুদি হওয়ার জন্য। আল্লাহ বলতেছে, কুল আতুহাজুনানা ফিল্লাহ, আরে তোমরা আল্লাহর ব্যাপারে আমার সঙ্গে বিতণ্ডা করতেছো। ইহুদিরা বলতেছে যে আমরা নবীদের গোষ্ঠী, অর্থাৎ শেষ নবী আমাদের গোষ্ঠী থেকে হতে হবে। খ্রিস্টানরা বলতেছে আমরা আল্লাহর ব্যাপার অনুসারী, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ শেষ নবী আমাদের থেকে হতে হবে। আল্লাহ বলতেছে, হে নবী আপনি বলে দেন, আল্লাহ কাকে নবী বানাবে না বানাবে এটা কি তোমাদের মতামত নিয়ে বানাবে? আল্লাহ কাকে নবী বানাবে আর না বানাবে এই ব্যাপারে তোমরা আমার সাথে কেন ঝগড়া করতেছো? তাই বলতেছে, কুল আতুহাজুনানা ফিল্লাহ, হে নবী বলে দেন, আল্লাহর ব্যাপারে, অর্থাৎ আল্লাহ কাকে নবী বানাবে না বানাবে, কোন বংশ থেকে নবী দিবে না দিবে, এই ব্যাপারে আমার সাথে ঝগড়া করো না। ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, সে তো আমাদেরও রব তোমাদেরও রব। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ তো আমাদেরও, এই ইহুদি তোমাদেরও তাই, তোমরা যে আল্লাহ মানো আমরা তো সে একই আল্লাহর কথাই বলতেছি। অতএব সেই আল্লাহ যাকে খুশি নবী বানাবে এই ব্যাপারে ঝগড়া করতেছো কেন? ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের সাথে যাবে, আমাদের আমল আমাদের সাথে যাবে, ঝগড়া কিসের? ওয়া নাহনু লাহু মুখলিসুন, এবং আমরা আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে আছি, অর্থাৎ আল্লাহ যা সিদ্ধান্ত নিছে এতে আমরা খুশি আছি। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি নাই। আল্লাহ কুরাইশ বংশের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী বানাইছে, এতে তোমরা খুশি নাই, ইহুদিরা খুশি নাই। আবার খ্রিস্টানরাও খুশি নাই, কারণ খ্রিস্টানরা বলতেছে আমরা আল্লাহর বেটার পরিবারের লোক, আমাদের বংশ থেকে হবে। তাহলে আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিছি, তাহলে অরিজিনাল মুখলেস তোমরা না আমরা? আমরা। তাই বলতেছে আল্লাহ, ওয়া নাহনু, নবী আলাইহিস বলতেছে, ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরাই তো আল্লাহর জন্য একনিষ্ঠ, আল্লাহর জন্য মুখলেস, নিবেদিত প্রাণ, কারণ আল্লাহ যা দিছে তাই মেনে নিছি। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা, আরে তোমরা কি বলছো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং এদের বংশধর এরা ইহুদি অথবা খ্রিস্টান ছিল, তাই বলতে চাও? কুল আনতুম আ'লামু আমিল্লাহ, হে নবী বলে দেন, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? সুবহানাল্লাহ। কুল আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? ওয়া মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। মদিনায় ইহুদিরা খুব পণ্ডিত ছিল, বর্তমানে ইহুদিরা পণ্ডিত। তো মদিনায় যারা সাধারণ মানুষ ছিল, কৃষি কাজ করতো, এরা মধ্যে মধ্যে ইহুদি পণ্ডিতদের কাছে যাইতো, ইহুদি আলেমদের কাছে যাইতো, যা বলতো, ভাই মুহাম্মাদের সবকিছু ভালো লাগে, মুহাম্মদ জীবনে মিথ্যা বলেনি, কাউকে মারে না, কাউকে ধরে না, কারো ক্ষতি করে না। আচ্ছা মুহাম্মদ বলতেছে আপনাদের তৌরাতে নাকি মুহাম্মাদের আলোচনা আছে, এ সত্যি করে কোন তো, আপনাদের তৌরাতের মধ্যে কি এই মুহাম্মাদের আলোচনা আছে?
আর যে মোহাম্মদের আলোচনা আপনার তৌরাতে আছে এইটাই সেই মোহাম্মদ কিনা? তখন ইহুদিরা বলতো না 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 না, এই মোহাম্মদ সেই মোহাম্মদ। আল্লাহ বলতেছে ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, এর চাইতে বড় জালেম কি হতে পারে যে নাকি আল্লাহর ব্যাপারে তার সাক্ষ্যকে গোপন করে। অর্থাৎ ইহুদিদের কিতাবে আছে মুহাম্মাদের পরিচয়, মুহাম্মাদের পরিচয় আছে, তাকে যতই রাগাবা সে ততই ধৈর্য ধারণ করবে। ব্যক্তিগতভাবে মুহাম্মাদকে যতই আঘাত করবে মুহাম্মদ কোনোদিন প্রতিশোধ নিবে না। তৌরাতের মধ্যে লেখা আছে মুহাম্মদ সবার আগে সালাম দিবে, তৌরাতের মধ্যে লেখা আছে মুহাম্মদ এতিম হবে, তৌরাতের মধ্যে লেখা আছে মুহাম্মদ হিজরত করে মদিনাতে আসবে, তৌরাতে লেখা আছে মুহাম্মদ জন্মের আগে তার বাপ মারা যাবে, তৌরাতে লেখা আছে মুহাম্মদ তার দাদার কাছে লালিত পালিত হবে, সব লেখা আছে। আল্লাহ বলতেছে তোমরা আল্লাহর ব্যাপারে সাক্ষ্য গোপন করো, এর চাইতে বড় জালেম কে হতে পারে? এখানে আলেমদের জন্য একটা বড় ধমকি আছে। আলেমরা যদি কোন জালেম রাষ্ট্রপ্রধানের সামনে হক কথা গোপন করে তারাও এই আয়াতের ভিতর ঢুকে পড়বে। অথবা সমাজের চাপে পড়ে সে আসল কথাটা বলে না। যেমন মনে করেন ইসলামী ব্যাংক এখন আপনাকে দাওয়াত দিছে, আপনার হুজুর মানুষ দোয়া করে দাওয়াত দিছে, আপনি যদি এখন সুদের বিরুদ্ধে ভালো করে বয়ান দেন তাহলে ইসলামী ব্যাংক আলার জিন্দিগি আপনি দাওয়াত দিবেন না। বা সোনালী ব্যাংক, কথার কথা সোনালী ব্যাংকে আপনি মিলাদের জন্য দাওয়াত দিছে, যে হুজুর আসেন আমাকে একটা বড় গলা সোনালী বাদুরতলা একটা সোনালী ব্যাংকের শাখা উদ্বোধন হবে, আপনি একটু দোয়া করে দেন। আপনি যা যদি ভাই সুদ হারাম, আপনারা যে সোনালী ব্যাংক করেছেন ভাই এগুলো সব সুদের কারবার, সব না যায়। যদি আপনি ওইখানে ওই সুদের কথা না বলে খালি দোয়া করে টোপলা লিয়ে আর 500 টাকা পকেটে নিয়ে আসেন তাহলে এই আয়াতের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হবে। এই জন্য যেখানে যে কথাটা হক কথা বলতে হবে এই হক কথা না বললে সেও এই আয়াতের ভিতরে অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমাদের আলেমদের রিস্ক বেশি, আপনাদের রিস্ক কম। এই জন্য হাদিসে আছে কালিম আফজালুল জিহাদ কালিমাতু হক্কিন ইনদা সুলতানিন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম বাদশার সামনে সত্য কথা বলা। আল্লাহ আমাদেরকে ছোটখাটো আলেম বানাইছে, কিন্তু আল্লাহ যেন আমাদেরকে সব সময় হক কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। এবং হক কথা কোরআন হাদিসের কথা যেন পরিবেশের চাপে পড়ে, জুলুমের চাপে পড়ে বা কোনো টাকা পয়সার লোভে পড়ে আমরা যেন কোরআন হাদিসের কোন স্পষ্ট বক্তব্যকে কখনো গোপন না করি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে কাজ করতেছো আল্লাহ এই ব্যাপারে গাফেল নন। ও ইহুদিরা, তোমরা যে তৌরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে এগুলো গোপন করতেছো, আল্লাহ এই ব্যাপারে গাফেল নন। তিলকা উম্মাতুন কাদ খালাত, এই একটা জাতি একটা উম্মত তারা চলে গেছে, অর্থাৎ ইব্রাহিম, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, ইয়াকুব এরা চলে গেছে। লাহা মা কাসাবাত, তারা যা উপার্জন করছিল, তারা যা কামাই করছিল, তারা যা আমল করছিল এটা তারা নিয়ে চলে গেছে। ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা আমল করবে এটা তোমাদের সাথে যাবে। অর্থাৎ আল্লাহ বলে দিচ্ছে শোনো, ওই ইব্রাহিমের দোহাই দিয়ে লাভ নাই যে আমরা ইব্রাহিমী গোষ্ঠীর লোক, ওই ঈসা আলাইহিস সালামের দোহাই দিয়ে লাভ নাই যে আমরা আল্লাহর বেটার ধর্মের লোক। তারা আমল করে তারা কবরে চলে গেছে, তাদের আমল নিয়ে তাদের সাথে তোমাদের কানেকশন নাই। তোমরা তোমাদের আমল নিয়ে কবরে যাবে, তাদের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে না, তোমাদেরকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে না। তা আল্লাহ বলতেছে তিলকা উম্মাতুন কাদ খালাত, এটা একটা জাতি ছিল, তারা চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তাদের জন্য তারা যা উপার্জন করেছে তা নিয়ে চলে গেছে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যারা আমল করবে তোমরা তোমাদের আমল নিয়ে থাকবে। লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না পূর্ববর্তী লোকেরা কি আমল করেছিল, পূর্ববর্তী জাতি কি করে গেছে না করে গেছে এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। অর্থাৎ নিজের সরকার তেল দাও, নিজের খবর নিজে রাখো, আগে কে কি করছে না করছে ওই ধান্দার মধ্যে থাকিও। আলহামদুলিল্লাহ, আমরা এক পারা আজকে সমাপ্ত হলো, বলেন আলহামদুলিল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে 4 আয়াত 5 আয়াত করে করে আমরা সূরা বাকারার প্রথম পারা এক পারা কি করলাম, শেষ করলাম। আগামী মাসে ইনশাআল্লাহ দ্বিতীয় পারা শুরু হবে, সায়াকুলুস সুফাহা।
একটা কথা কই শোনেন, আজকে মনে মনে চিন্তা করছিলাম যে আপনাদের সবাইকে 3টা করে খেজুর খাওয়াবো, এক পাড়া খতম হয়েছে দেখে আমার নিজের টাকা দিয়ে চিন্তা করছিলাম, কিন্তু সময়ও পাইলাম না, আবার দোকানপাটও বিপদ। একটা নিয়ত আছে, যেদিন সূরা বাকারা শেষ হবে সেই দিন আপনাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবো ইনশাআল্লাহ, আমার টাকা দিয়ে, আপনাদের টাকা না। কারণ আছে, কারণটা কি জানেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা বাকারা শিখছে 8 বছরে। কয় বছরে? 8 বছরে। হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন সূরা বাকারার তাফসীর শেষ করছে তখন উনি গরু জবাই করে খাওয়াইছে। কথা বুঝুন? এটা পূর্ববর্তী অনেক আলেমরা ওই সূরা বাকারা, যেমন সূরা বাকারা তো অনেক বড় একটা সূরা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, এটা তিলাওয়াতুল কোরআন বলা হয়, অর্থাৎ কোরআনের মৌলিক বিশ্বাস আকীদা এগুলোর সূরা। অনেক এটা অনেক আলেম অনেক সাহাবী শিখছে কয় বছর ধরে? 8 বছর। সূরা বাকারা শেষ করছে কয় বছরে? মানে পুরাপুরি সূরা বাকারার ভিতর বাহিরে সব আলোচনা সমাপ্ত করছে কয় বছরে? যাই হোক, আমরা ইনশাআল্লাহ দেখি যেদিন সূরা বাকারা শেষ হবে সেই দিন আপনাদেরকে আল্লাহ যেন মেহমানদারি করানোর তৌফিক দান করে, বলেন আমিন। যাই হোক, আজকে এতটুকুই থাক, আগামীতে ইনশাআল্লাহ বাকিগুলো হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা